তার কারণ হলো আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর বুকে মানুষকে আমি সৃষ্টি করেছি এই জন্য তারা শুধু আমার ইবাদত করবে, আমার গুণগান গাইবে, আমার দাসত্ব করবে, আমার উপাসনা করবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন, হে দোস্ত, আপনি বলে দেন আল্লাহ যে রাসূলের মাধ্যমে বলেছেন যেটা পালন করার জন্য সেটা তোমরা পালন করো, আর যেটা নিষেধ করছে সেটা তোমরা প্রত্যাখ্যান করো। কোরআন হাদিস মোতাবেক কেউ চলে না। পথে ঘাটে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে এদেরকে যদি বলা হয় বা হাদিস আছে কোরআন আছে, ধমক দেয় উল্টা, থোর হাদিস চলে না, নাউযুবিল্লাহ, থোর আপনার কোরআন চলে না, এগুলা নাউযুবিল্লাহ। এই জন্য আমি বলছি যে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানের শক্তি। আল্লাহ বলছে যে আমার অতি তুমি হিকমি ইল্লা কলিলা, তোমাদেরকে সামান্য আমি জ্ঞান দিয়েছি। এই জ্ঞান যারা অর্জন করবে, রিসার্চ করবে কোরআন হাদিস, তারাই সাইন করতে পারবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররা। আল্লাহ রোজকে আঁকড়ে ধরে রাখো, তোমরা কি হবে না, ওয়ালা তাফাররা, তোমরা পথভ্রষ্ট হবে না, ছিন্ন হবে না। আজকে যে প্রেক্ষাপট, যে সিচুয়েশন, সারা বিশ্বে মুসলমানরা শুধু মার খেয়ে যাচ্ছে। মুসলমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলেছিলেন যে যে ব্যক্তি ইউসাব্বিতুল্লাহুল আল্লাযিনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া, যারা খানের দিনে ঈমান আনলো, যারা কলেমার প্রতি অটল হলো, আল্লাহ বলছে এর বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দেব। আজকে যে প্রেক্ষাপট, যে সিচুয়েশন, কেউ কারে মানে না, সবাই নেতা। ইয়াউমা নুদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে কিয়ামতের ময়দানে নেতা সহ করে উঠানো হবে, দেখা যাবে তুমি কয় নম্বর নেতা। অতএব কোরআন হাদিস যদি আপনি রিসার্চ না করে, যদি সরে যান, তাহলে আপনি কিছুই বলবেন না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলছে সূরা বাকারা ২০৮ নম্বর আয়াতে, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু, আপনার আমার শত্রু। শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, ধর্ম, বৌদ্ধ, যে যে ধর্ম পালন করতেছেন, শয়তান আপনাকে অসুয়া দিচ্ছে। সমস্ত পৃথিবীর মানুষ আর জিন আল্লাহ পাক তৈরি করেছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করছেন মানব আর জিন তৈরি করেছে শুধু আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব করবা, আর কারো নয়। অর্থাৎ এই পৃথিবীর বুকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমানের বিরুদ্ধে লেগে আছে। কিভাবে মুসলমানকে ধোঁকা দেওয়া যায়, মুসলমানকে সর্বনাশ করা যায়, ক্ষতি করা যায়, সে কি জানে না। শয়তান আপনার পিছনে লেগে আছে যাতে আপনি মুসলমান ক্ষতি করেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করেন। যত খারাপ কাজ, যত জঘন্য কাজ আপনাকে দেয়া করা হবে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, সূরা নিসার ৭৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে আমি যখন হুকুম করব আমার আজ্ঞাকে সবারই জান খরচ করা হবে, কেউ থাকবে না। ওমা হুম আনহা বিগাইবিন, সূরা ইনফিতর আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে সবাই উপস্থিত থাকবে। বুশের বাবা বুশ, ফেরাউন, হামান, কারণ সবাই থাকবে আল্লাহর আদালতে। অতএব
এই জন্য আমি বলতে চাই, প্রায় বক্তৃতা বলি, ইউটিউবে বলি, ফেসবুকে বলি, ঘাড়ের পথে বিভিন্ন সেমিনারে বিভিন্ন অনুষ্ঠানে ওয়ার্কশপে বলি যে ইন্নাহু লা আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান আপনার প্রকাশ্য শত্রু। শয়তান আপনার অস্ত্র দিতেছে যাতে কিয়ামতের দিন, মুসিবতের দিন, ফিহা খালিদিনা জাহান্নাম, জাহান্নামে কঠিন আযাব আছে। আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বলছে ৬ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। ঈমানদারগণ, নিজে বাঁচো, নিজে আহালকে বাঁচাও কঠিন জাহান্নাম থেকে, নারান, কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছু লোকরা থু হাত চালাইয়া চলে না। সে যদি মাদ্রাসা পড়তো, কোরআন হাদিস পড়তো, আল্লাহ হয়তো এসকে তার মহব্বতে রাসূলের পয়দা থাকতো, তার এই কথা সে দেখা যাচ্ছে কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, লেখাপড়া করে নাই, কোনো রকম পড়ছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, ওয়াজ ও সেদের যদি তার কাছে পেশ করা যায় ভালো লাগে না, শুনতে চায় না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্নাল্লাহু মাঈশা দানকান মাহশুর ইয়াওমা কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারাতুনি ওয়া ক্বাদ কুনতুম বাসীরা। সূরা তাহা 21 আল্লাহ বলছে, আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমাদেরকে আমি অন্ধ করে ওঠানো হবে। তখন তারা বলে, রব্বুল আলামিন, আমার তো চোখ ছিলাম, চোখ ছিল কোথায় গেল? আল্লাহ পাক বলবে, তোমার কাছে কোরআন আর হাদিসের আলোকে তোমার সামনে পেশ করা হয়েছিল। আলেম ওলামারা, দ্বীনি ভাইয়েরা, তোমরা বিমুখ করছো, মুখ ফিরিয়ে নিয়েছো, এই জন্য আমিও তোমাদেরকে কিয়ামতের দিন, মুসিবতের দিন অন্ধ করে ওঠানো হবে। দুনিয়া হবে সংকীর্ণ জীবন। অতএব বিজ্ঞান সতর্কতা সবাই, আপনি তো দিনের কাজ করেন না, আরো আপনার পাবেন না, ডিস্টার্ব করেন। আপনারা সবাই জানেন আবু জাহেল লিডার ছিলেন, উতবা সাইবা এরা বড় লিডার ছিলেন। রাসূলের বাণী, রাসূলের কোরআন মধুসূদন রাসূল রাতে রাতে তার রাতে পড়তেন, আর তিনি অর্থ সহকারে গবেষণা করতেন, সেগুলো সাহাবাদের পৌঁছে দিতেন। আবু জাহেল বা সাইবা তারা চুপে চুপে কোরআনের আয়াতগুলো শুনতেন, হৃদয়টা ভরে যেত, মন ভরে যেত। তখন রাত্রে যাবার সময় একবার পরে নাকি ধাক্কা লাগলো, আমার কই না, আপনি এনে কইতেন, আপনি একই রাস্তায় বাড়িতে মোড়া মোড়ায় ছুটাছুটি দিয়া কয়, ভাই সত্য কথা কি, আব্দুল্লাহ মোহাম্মদের কণ্ঠে মধুর সুরে কোরআনের বাণী শুনলাম, বড়ই মজা লাগে। এটার বিরুদ্ধে আমরা বদনাম করি, এটা এটা বন্ধ করে দেওয়া যাক। এই কোরআন চালু থাকলে, এই কোরআন যদি বহাল থাকে, সবাই দলে দলে সারিবদ্ধভাবে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অতএব সূরা নসরে বলছে যে মানুষ দলে দলে সারিবদ্ধভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে। অতএব আপনি আপনার প্রভুর প্রশংসা বা হাম কাজ করতে থাকুন। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহু কারীবুন ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা নিসাতে আল্লাহ পাক বলছে, যে ব্যক্তি আল্লাহর উপর অটল থেকে অবিচল থাকে, আল্লাহ পাক আমি ওয়াদা করছি তোমাদের বিজয় ঘোষণা করব। আল্লাহ পাক আর দেখা বলছে সূরা নূরের মধ্যে 55 নম্বর আয়াত বলছে, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাগফিরুনাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলছে, যদি তোমরা সৎ হও, কর্মশীল হও, আমি ওয়াদা করলাম তোমাদেরকে আমি খেলাফত দান করব। আজকে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে এবং গ্রাম পাওয়া যাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলাম বিজয় হবে, এই গ্রাম পাওয়া যাচ্ছে। যেখানে যাই সেখানে বলে যে এবার জামাতকে কেউ ঠেকাতে পারবে না। সবাই বলে সারা বিশ্ব ওয়ার্ল্ডে ফেয়ার ইলেকশন হবে,
এবং ফেয়ার ইলেকশন হলে জামাত ইসলাম বিজয় হবে। দেশ যে পিছিয়ে রয়েছে 50 বছরের জোড়াতে আবার সুন্দর করে সুসজ্জিত দেশ সুন্দর রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ। অতএব আপনারা সকলেই আমি বলি যে নিরপেক্ষভাবে, আমি কোনো বিএনপির আমি কোনো বদনাম দেব না। অতএব আমাদের ভাই এবং আমাদের শ্রদ্ধাভাজন মরহুম সাবেক প্রাইম মিনিস্টার কিংবা বিপুলভাবে নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া, তারা আমরা সবসময় ভালো জানি, শ্রদ্ধা করি। তিনি এই দেশ ছেড়ার দাম নাই, মরি বাসি ডু অর ডাই এখানে ছিলেন, অনেক কষ্ট আলিমনের সম্মান দিয়েছেন, জামাতের সাথে বিয়ে ছিল। অতএব তারেক রহমান তিনিও অনেক কষ্ট করছেন, 17 বছর দিকে ছিলেন। অতএব দিস ইজ কন্টেস্ট, নির্বাচন হবে ফেয়ার ইলেকশন। আপনারা যদি যান আমরা আপনাদেরকে স্বাগত জানাবো, আপনারা দেশ চালান। আর যদি জামা যদি যায় আপনারা স্বাগত, আমরা মিলেমিশে কাজ করি, কারণ আমরা এখন চলে যাবো দুনিয়া ছেড়ে। কুল্লু নাফসি জায়গাতুল মউত, মৃত্যু সবারই একজন গ্রহণ করতে হবে, কেউ থাকবো না 2 দিন আগে পরে। অতএব ডু নট করে ঝগড়া করা ভালো না, মিলামেশে থাকে। ওই যে বলা হয়েছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান সদায় মারামারি, চাটাকাটি, হানাহানি, মারামারি এগুলো কোনো লাভ নাই। ভাইরা আমার, বোনেরা আমার, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাত পাওয়া যায়। যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করে, ক্ষমা আলাইনা ইল্লাল বালাগ।